পৃথিবীতে একমাত্র মানুষ যিনি কত বছর বেঁচে থাকবেন জানতেন। পৃথিবীর একমাত্র মানুষ যে তার হায়াত কত দিন পর্যন্ত রয়েছে জানতেন, তিনি হচ্ছেন আমাদের সকলের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু তিনি প্রথম মানুষ, মৃত্যু কি জিনিস তিনি জানতেন না, মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে তার জানা নেই, কারণ তার আগে যেহেতু কেউ মৃত্যুবরণ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর ধরনগুলো এবং মৃত্যুর অবস্থা এগুলো সব তাকে জানিয়ে দিয়েছেন, এমনকি তিনি কতদিন দুনিয়াতে বাঁচবেন এটাও জানিয়ে দিয়েছেন। যার বিস্তারিত বিবরণ হলো বুখারী শরীফের রেওয়ায়েত এবং আল কামিল ফি তারিখের 88 নং পৃষ্ঠায় এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার কুদরতি হাত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের ভিতরে দিলেন। এর মাধ্যমে অনেকগুলো সন্তান পিঠ থেকে প্রকাশ পেল ক্ষুদ্রাকারে। এরপর আল্লাহ তাআলার কুদরতি হাত আবার পিঠের মধ্যে দিলেন, ইহার মাধ্যমে অগণিত এরকম আত্মা বা মানুষ ক্ষুদ্র আকারে প্রকাশ পেল। বিভিন্ন তাফসীরের গ্রন্থে এসেছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষগুলো ওই সময়ের ভিতরে প্রকাশ পেয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, হে আল্লাহ, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তোমার ডান পাশে রয়েছে, অর্থাৎ আমি প্রথমে তোমার পিঠে হাত দেওয়ার পরে যে সমস্ত সন্তানগুলো এসেছে, তোমার ওই সমস্ত সন্তান তারা যাদের আমল হবে অত্যন্ত সুন্দর এবং নেককার হবে, এরা জান্নাতি। এবং পরবর্তীতে আমি হাত দেওয়ার পরে যে সন্তানগুলো বের হয়ে এসেছে এগুলো তোমার ওই সমস্ত সন্তান পৃথিবীতে যারা আসবে যাদের আমল হবে খারাপ এবং তারা হবে জাহান্নামী। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজমার ভিতরে দেখলেন যে এক শ্রেণী মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূর ঝলমল করতেছে। তো তাদের মধ্যে একজনকে বেশি সুন্দর দেখা যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, ইনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং উল্লেখ্য যে প্রত্যেকের হায়াত কতদিন হবে প্রত্যেকের কাছে, অর্থাৎ প্রত্যেকের দেহের ভিতরে লেখা ছিল, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যখন তাকাইলেন তখন দেখলেন যে ইহার হায়াত মাত্র 40 বছর। তখন আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে আল্লাহ, এত সুন্দর দেহের অধিকারী এই সন্তান মাত্র 40 বছর হায়াত কেন? তখন আল্লাহ তাআলা বললেন যে তাকে সেটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, হে আল্লাহ, তাহলে আমার বয়স কত? আল্লাহ তাআলা বললেন যে আপনার বয়স হচ্ছে 1000 বৎসর। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, হে আল্লাহ, তাহলে সেখান থেকে আমি 60 বছর আমার পুত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। কিতাবের মধ্যে এসেছে যখন 940 বছর দুনিয়ার ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে তার নিকটে পাঠালেন। আজরাইল এসে তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে, কাজে আপনার মৃত্যুর সময় হয়েছে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার তো মাত্র 940 বছর হয়েছে, আরও তো 60 বছর বাকি রয়েছে। তখন আজরাইল বললেন, হে নবী, আপনি তো সেই 60 বছর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামকে যে 60 বছর দিয়েছিলেন সেটাকে তিনি ভুলে গেলেন এবং অস্বীকার করলেন। এরপরে আল্লাহ তাআলা আজরাইলকে ডেকে নিলেন এবং বললেন যে আমি জানতাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা ভুলে যাবে, কাজেই তাকে 1000 বৎসর পরেই মৃত্যু দেওয়া হবে। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 40 বছরের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 60 বছর দিয়েছিল, এইভাবে মোট 100 বছর বয়সের পরে তাকে ইন্তেকাল করানো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করার পরে বলেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ভুলে গিয়েছিলেন, তার কারণে বনি আদমরাও তাদের কৃত ওয়াদাকে ভুলে যায়। এই ঘটনাটি সহিহ বর্ণনা
সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী শরীফের মধ্যেও এসেছে এবং ইতিহাসের যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে নির্ভরযোগ্য গ্রন্থ সেখানেও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।